যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনিই সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। গত ৪৭ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মধ্যে যখন ইরান, ঠিক এমন সময় দেশের নেতৃত্ব দেবেন মোস্তফা। ইরানের শীর্ষ নেতৃত্ব, বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং দেশটির সশস্ত্র বাহিনী মোস্তফাকে সমর্থন করেছে। আফসানা নীলার আরও একটি রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে। ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এ নিয়ে দ্বিতীয়বার নতুন নেতা নির্বাচন করল এই পরিষদ। মোস্তফা খামেনির নাম ঘোষণার পর তার সমর্থকরা রাস্তায় নেমে এসে উল্লাস করেন। ইরানের শীর্ষ নেতৃত্ব, বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং দেশটির সশস্ত্র বাহিনী মোস্তফাকে সমর্থনের অঙ্গীকার করেছে। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোস্তফা। তিনি খামেনির ৬ সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাভি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৭ বছর বয়সে ইরাক যুদ্ধে তিনি স্বল্প সময়ের জন্য বেশ কয়েকবার সেনাবাহিনীতে কাজ করেছিলেন। এরপর ১৯৯৯ সালে ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে পবিত্র শহর কমে যান। মোস্তফা খামেনি বেশিরভাগ সময়ই নিজেকে আড়াল করে রেখেছিলেন। কখনো কোনো সরকারি পদে ছিলেন না এবং জনসম্মুখে কোনো বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি। তার খুব অল্প সংখ্যক ছবি ও ভিডিও বাইরে এসেছে। তবে কয়েক দশক ধরে তিনি সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। মোস্তফা কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতাও নয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তৎকালীন মার্কিন ট্রেজারি বিভাগ মোস্তফার বিরুদ্ধে তার বাবার আঞ্চলিক লক্ষ্য পূরণ এবং অভ্যন্তরীণ দমনপীড়নে বিভিন্ন বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিযোগ এনেছিল। সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন খামেনির ছেলে তার কাছে গ্রহণযোগ্য নয়, আর ইরান বলেছিল যুক্তরাষ্ট্রের কাছে যে অগ্রহণযোগ্য তাকেই সর্বোচ্চ নেতা করা হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।